একটা পাথর আমার আল্লাহ দুজখের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। সাধারণ গভীরতা কম। এখন প্রশ্ন হলো, হুজুর দুনিয়ার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, পাটক্ষেত দিয়া কিংবা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, কেরোসিন দিয়া, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব কি? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহ বলে, ও বান্দা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ যদি আমারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, আল্লাহ যদি আপনারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, কি অবস্থা আমাদের হবে? ওই জাহান্নামটা এত গভীর, ওই গভীর তলদেশে কারা থাকবে? সবার নিচে কে থাকবে? মাঝখানে কে থাকবে? সামনে কে থাকবে? শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানের মধ্যে শুধুমাত্র অন্যান্য উপরে জাহান্নামীদের পোস্টগুলো গিয়ে জমা হবে, ওই জায়গার মধ্যে মুনাফিকরা থাকবে। এখন প্রশ্ন হলো, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক আরবি শব্দ, বাংলা হলো যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা এক মুখে দুই কথা কয়। সামনে গেলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে আপনাকে আঘাত করার চেষ্টা করে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক চিনার উপায়টা কি শুনতে চান? 1 নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, যারা আমানত রাখলে খিয়ানত করে। আর একটা হাদিসের মধ্যে পাইছি মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? 1 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, আমানত রাখলে খিয়ানত করে। 4 নম্বর কোনটা জানেননি? সে এমন ভাবে নামাজের একটা পাপ ধরে মুসল্লি সাজে, মনে হয় তার মতো আল্লাহর ওলির কেউ নাই, অথচ ঘুমটার চলে ঘুমটার বাসা। এমন ভাবে নামাজ শুনে কখনো দাগ ফালা মনে হচ্ছে সাহাবীরা ফেল। ফুলসিরার সামনে আসেনি, কমে গেছেন। ফুলসিরার সামনে আসেনি, ফারওয়ান লাগবনি, নিচে দুজুক আসেনি, রাস্তাটা চিকননি। এখন কেমনে যাইবেন? এমন অন্ধকার, কেমনে পার হবেন? আমার নবী, আপনার নবী বলেন, ফুলসিরাতটা যদি অন্ধকার থাকবে রে, আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ অন্ধকার ফুলসিরাতটারে আলোকিত করে দিবে। ওই দুরূদ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? হাইরে ও হরুয়ার বাবা, ও বড়ুয়ার বাবা, কি দিয়া বুঝাবো ফুলসিরাত? অনেকে তো মনে করে ফুলসিরাত বুঝি একটা রাস্তা, পারিয়া যাবো। না না, পার হওয়া এত সহজ না। আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো কি? আরো জোরে সিনন লাগতো না? সিনন লাগবো নি? কথা কনা। জাহান্নামের আগুনের রং কি? চুলের চাইতে কালো। একদম কি দেখোস না কোস
লাইন ঠিক করতে আমি তাহিরি হুজুর কারো ধরি না দল্লা ছাড়ি না এক মুখে কখনো দুই কথা কই না কইছি নির্বাচন করুন ফার্স্ট ক্লাস করে এসি বেড়ার মতন কথা ঠিক না করবে জয় মোমবাতি কথা ঠিক কিনা করবে আপনার কি মনে হয় ফেল করছিলাম সব কিছু জানেন দেখা যায় সারা দেশ জানে সারা দেশ জানে এই আমার ভাইরা শুনেন আওয়াজ করেন আল্লাহু আকবার হায়রে চুলের চাইতে চিকন হীরার চাইতে ধারালো আবার আমার নবী বলেন সবার জন্য চিকন না কাহার জন্য দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বেশি ব্রিজ হয়ে যাবে কেউ পুলসিরাটা পার হবে গরু যেমনে দৌড়ায়া যা কেউ পুলসিরাটা পার হবে ঘোড়া যেমনে দৌড়ায়া যা কেউ পুলসিরাটা পার হবে আকাশের বিজলির মতন সুবহানাল্লাহ করে গেলেন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল হরুয়ান বাসির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে কি সুবহানাল্লাহ মাঝে মাঝে একটু টান দিন আমি জানি আপনার কষ্ট যেহেতু মাদ্রাসার মাহফিল আমি ওয়াজটা এইভাবেই লইছি আর কি প্রতিষ্ঠানিক মাহফিল তো এই জন্য আমার ধারাটা এইভাবে নিয়েছি আর কি মারহাবা জোরে আমার যুবক ভাইয়েরা পুলসিরাতের ভিতরে যখন আপনি উঠবেন পুলসিরাতের মধ্যে 7টা ঘাট আছে জবান খুলে বলেন কয়টা প্রথম ঘাটে গেলে আপনার জিগাইব ঈমান কি বুঝো কি প্রথম প্রশ্ন কি না না ঈমান জিগাইতো না কি প্রথম জিগাইব ঈমান কি বুঝো তোমার ঈমানের হিসাব দাও ওই বেচারা ঈমান শুধু হিসাব দিবে না ঈমানুল আরকানের হিসাব দিব শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস নয় 1 নম্বর বলবে আমরা আল্লাহকে এক বলে জানতাম 2 নম্বর নবী রাসূলদেরকে মানতাম 3 নম্বর আখিরাতকে মানতাম 4 নম্বর হাসরের ময়দানে 4 নম্বর তাকদীরকে মানতাম 5 নম্বর আসমানি কিতাব সমূহকে মানতাম 6 নম্বর ফেরেশতাদেরকে মানতাম এই জন্য যখন ঈমানুল আরকানের হিসাব দিয়ে দিবে ঈমানদার কোনো ভয় পাবে না আপনারা জবান করে বলেন ভয় পায় তারা যাদের খুশি নাই কথা কোন ঠিক কিনা খুশি কলস খালি ঈমানদার বলবে আমানতু বিল্লাহ আমি ঈমান এনেছি আল্লাহর উপরে সুবহানাল্লাহ কথা বলে এখন আপনারা হরুয়ার মানুষ জবান বলে আমার সঙ্গে বলুন সেজদা পাওয়ার মালিক কে এই আওয়াজে মানি না জোরে বলুন কে হাত দিনা কে সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুন্নিরা কোন মাজারে গিয়ে সেজদা দেয় না সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে সুন্নিরা কবরে যায় জিয়ারত করে হিন্দুরা পূজা করে মন্দিরে মুসলমান জিয়ারত করে আল্লাহর মাজারে কথা ঠিক না পীর কখনো ভণ্ড হয় না ভণ্ড কখনো পীর হয় না জোরে জোরে কি আল্লাহু আকবার বলেন না এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন ভাবে চলতে হবে যেন আপনার বদনাম না হয় এমন ভাবে সুন্নিয়তকে প্রেজেন্টেশন করতে হবে যেন সুন্নিয়তের প্যানেল লাগায় কেউ আকাম না করে সুন্নিয়তের প্যানেল লাগাইয়া যেন কেউ শরীয়তের বেপরদাই না চলে সুন্নিয়তের প্যানেল লাগাইয়া কেউ যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা না বলে কোরআনের বিরুদ্ধে কথা না বলে এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান করে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম
আল্লাহ কয়জন? বলে ইমানদার পরিষদের ঘাটে যাইয়া বলবে কয়জন? যার ইমান আছে। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাহলে ফুলসিরাতের প্রথম ঘাটে যাইয়া ঈমান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ঈমান যদি আপনার থাকে সামনে যাইতে পারবেন, আর ঈমান যদি না থাকে কসুরি পাহাড়ের মতো খাইটা জাহান্নামের তলদেশে চলে যাওয়া লাগবে। কি উপায় হবে সেই দিন? কেউ কাহার দিকে তাকাবে না, মা সন্তানকে চিনবে না গো, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর রইব না। আরে চেয়ারম্যান বুটারের খবর নিব না, বুটার এমপির খবর নিবে না। একজনের একজনের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমানদার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। ওই আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা নবীদের উপর ঈমান এনেছি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের উপর ঈমান এনেছি, আমরা তাকদীরের উপর ঈমান এনেছি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। এই জন্য আমার যুবক ভাইরা ফুলসিরাতের ঘাটে যায় পূজার কোনো সুযোগ নাই। যা পূজা দুনিয়ায় থাইকাই বুঝে যাওয়া লাগবে, যা পূজার দুনিয়া থাইকাই গবেষণা করা লাগবে। এই জন্য এখনো সময় আছে রে হুজুর বাবা, ও হুজুর বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, ভাই ইমানদার ইমানদার কেডা? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত, তাইলে বোঝা গেল আখিরাতেও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে না, এরা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তারা জবান খুলে বলুন ইজ্জতের ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, ইমানদার উত্তর দিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন যাও সামনে যাও, সামনে আরো ঘাট আছে, কি 5টা না 6টা? বলে 6টা ঘাট আছে। এখন 2 নম্বর ঘাটে গেলে জিগাইবো তোমার দুনিয়া তোমার হুজুর হিসাব দাও, ওযু। আমরা যে নামাজ পড়ার আগে ওযু আছে না নাই? আর ওযুর এখন ওযু আছে না নাই? 1 নম্বর জিগাইবো ঈমান নিয়া, 2 নম্বর জিগাইবো ওযু নিয়া। দেখছিন আলামতটা আঙ্গুর ফুলা ফান্তা ওয়ালা করে ওযুই করে না বাবা, ওযুই তো করছ না, এটা করো কোন রকম একটা মর দিয়া উপর থেকে নামাজ আদায় হয়। ওযু না হইলে নামাজ হতো না। নামাজের চাবি হইল ওযু, ওযুর চাবি হইল পবিত্রতা, ঠিক নেই? বেহেশতের চাবি হইল নামাজ। একটা লগে সম্পৃক্ততা আছে, আসেনি? আর ওযু করার সময় এমনি মুখ কথা এমনি আমার কানের লোটিতে ভাঙিও ঢুকানো, দাঁড়িয়ে খিলাইতে করে। অথচ আমার নবী বলছেন যেই ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযুটা যতক্ষণ শেষ না হবে ফেরেশতারা তার পক্ষে তার গুনাহ মাফ চাইতে থাকবে। এরপরে আমার নবী বলেন শুধু তাই নয়, ওযু এমন একটা জিনিস যখন সে ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, আমার আল্লাহর হাবিব বলে হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ছাড়াইয়া ফেলে দেয়। এই বন্ধুরে আমার, ও আর বাবা, আমার নবী আপনার নবী বলেন যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দেয়, বরগর করে যখন পানিটা ফালায়, ওই মুহূর্তে আমার আল্লাহ এই জবান দিয়া যত গুনাহ করেছে বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যখন বান্দা ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, আল্লাহু আকবার কেন, যখন মুখমণ্ডল ধৌত করে আমার নবী আপনার নবী বলেন চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে
চালাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, ওযু শেষ করার পর বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর বড় করে আল্লাহু আকবার। তাহলে এই ওযু সম্পর্কে জিজ্ঞাসা ইমানদার যে ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস, সেই ব্যক্তি ওযুর পরীক্ষা পাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার না কেন? ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস হবে সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এবার দ্বিতীয় কাজ শেষ হওয়ার পর তৃতীয় কাজের মধ্যে যাবে। যাওয়ার পরে জিজ্ঞাসা তোমার নামাজের হিসাব দাও। সুবহানাল্লাহ না লেখা? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই নামাজ অনেকেই পড়ে না, এই নামাজের ব্যাপারে অনেকে উদাসীন হয়ে গেছে। অথচ নামাজ এমন একটা বন্দেগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটাই ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এই ইবাদতটা হলো নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই মুহূর্তে আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না? হ্যাঁ বন্ধুগণ, অনেকে বলে নামাজের কথা কোরআনে নাই। কিছু কিছু বন্ড আছে, নামাজের কথা কোন না, এই যে আবার মারফতি এটা কি মারফতি পরিচয় দেয়, আউল বাউল মারফতি পরিচয় দেয়। কোরআন নামাজের কথা আসেনি। বেফাতার, তুই কোরআন কি বলস? বেড়া তুই কি বলস? যদি বুঝতে চাস আমার কাছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাহলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, ইশা কোনটা। তোদের মতন ফাইজলামির কারণে আজকে সুন্নাতের বদনাম হচ্ছে। তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে ওলামায়ে কেরামদের কলঙ্কিত হচ্ছে। কথা বলে ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা বুঝস না, শুনছ না, উল্টা পাল্টা কথা কস না। আমাদের কথা ওই আবার এমন কিছু যায় না, মোরাক্কাব কিছু আছে, আবার ফিরের কথা কোনো নয়। কোরআনে কোথাও নাকি ফির শব্দ নাই। কত বড় বাটফার, কত বড় সিটার। হে তো ফির বুঝেই না। পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? যেই শব্দটা ফার্সিতে পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যেই শব্দটা ফার্সিতে নামাজ, কোরআনের ভাষায় সেটা হলো সালাত। আর কথা বলে কেন? মনে করছে তাই আমি তাহলে বাদ ধরেছিলাম। আমরা সব জায়গা কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা। যা করছো বন্ধ হোক। তোমাদের বলার পরে দিয়ে ধীরে ধীরে বাড়তে এমন জায়গায় গেছে, তোমাদের কারণে সত্যিকার রিয়েল হিরোদের বদনাম হচ্ছে, সত্যিকার আলেমদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখদের বদনাম হচ্ছে। কথা বলা ঠিক না? এই জন্য আমি বলছি ভাই, ফুলচাঁদের ঘাটের মধ্যে নামাজের প্রশ্ন আসেনি, দরকার আসেনি। দরকার যা আছে, শেষ ঘাটে যা ধরা খাইবি, এই জন্য সতর্ক করতেছি। দুনিয়াতে না বাচ্চা যায়, মরে গেলে মনে শেষ হয়ে গেছে গা, মরলে বুঝি শেষ হয়ে যায় গা, মরলে তাহলে শুরু হয় না অযথার বাড়ি রেডি করছে।
ভাইরা আমার, এখনো বলতাছি, কয়ে দিলাম, সতর্ক 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 সতর্ক। কোরআনের মধ্যে রুকু কেমনে করোনা কইছিনি, সাজদা কেমনে করোনা কইছিনি। সমস্ত কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, দান দক্ষিণের দাম আছে, নবী আছে, সবকিছু দাম আছে। নবী নেই কুছ ভি নেই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম আছে। আর যারা আছে খবরদার 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 খবরদার, গভীর মনোযোগ। ঘাট গেল তিনটা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, ওই আমলের নাম হলো সালাত সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার আয়েশাকে বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? এই গেল 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে জিগাইব হজ সম্পর্কে তুমি কি বলো? কিছু কিছু প্রেমিক বান্দা বলে, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল না, তাই করি নাই, বেঁচে গেছে। আবার কেউ বলে, আল্লাহ আমি হজ করেছি, দুনিয়ার মানুষ আমার হাজি বলবে, এই জন্য আমি হজ করি নাই। আমি হজ করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। বন্ধু, হজ এমন একটা জিনিস, খানে কাবা যখন হাজিরা যায়, তারা মদিনায় গেছে, মক্কা গেছে, আপনারা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, বলে বলে তাওয়াফ করবে, খানে কাবায় গিয়ে তাওয়াফ করবে। এর পাশেই দেখবেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সাফা। এরপর আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দুইটা পাহাড়ের ভিতরে হযরত হাজরা 7 বার দৌড় দিয়েছে ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য। এই হজ সাধারণ জিনিস না। অনেকে মনে করে 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, মানুষ আমরা হাজি কইব। একটা কথা মনে রাখবেন, কোন উদ্দেশ্যে হজে গেছেন কেউ জানে না, জানে একজন, জবান করে বলেন তিনি কে। বাঁচার পুরো রাস্তা নাই। প্রেমিক বলবে, আল্লাহ আমি কাবা তাওয়াফ করলাম তোমাকে রাজি করার জন্য, সাফা মারওয়া চললাম তোমাকে রাজি করার জন্য, মুজদালিফায় অবস্থান করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কঙ্কর রিকিত বললাম তোমাকে রাজি করার জন্য, আমি কুরবানি করলাম তোমাকে রাজি করার জন্য, তোমার বন্ধু নবী রওজা জিয়ারত করলাম তোমাকে রাজি করার জন্য। এমন ভাবে ইমানদার উত্তর দিবে, ইমানদার সব বিধানগুলো ঠিকমতো পালন করে। আর আমার দেশের ভিতরে হজে যাওয়ার পরে শুধুমাত্র সেলফির যন্ত্রণায় হজ আহত হয়ে যায়। না, আমি বানায় বলছি, আমি বানায় বলছি। কাবা করো, শোনা দেবেন। আরে বেটা, প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধুমাত্র মোবাইল, প্রত্যেকটা জায়গায় জায়গায় মোবাইল। ঘটনাটা কি? সেলফি তুলতে গেছ? এই কথাগুলো বললে ভালো লাগে না? অনেকে অনেকে মানে কষ্ট পায়, কিন্তু ফুলসিরাতে গেলে ঠিকই জিজ্ঞাসিত হবে, কি লাগে গেছলা? প্রেমিক বলবে, আমি না, আমি গিয়েছি, প্রত্যেকটা রুকুন আরকান যা কিছু আছে সব পালন করেছি একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে। সাফা মারওয়াতে যা তাসবিহ করতেছে, হাত দুলতেছে, কি অথচ হাজেরা ইসমাঈল আলাইহিস সালাম যখন পানি পায় না, ছোট্ট বাচ্চা, তিনি দেখতেছেন বাচ্চাটার মাটির মধ্যে শুয়ায়া দৌড় দিছে, দূর দূর করে দেখতেছে মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি উঠলাইতেছে, ঝর্ণার পানি উঠতেছে। তিনি দৌড়ায় ওখানে গেলেন, তাই দেখে ঝর্ণার পানি নাই। আসলে রোদের কারণে, তাপের কারণে পানিগুলা চিকচিক করতেছে, তাই আর পানি পায় না। ওই দিনের দুধটা কত সুন্দর ছিল, ওই দুধটা কত প্রেমময় ছিল, ওই দুধটা কত আকাঙ্ক্ষা ছিল। তিনি সেই পাহাড় দিয়ে যাওয়ার পরে আর একটি পাহাড় দেখলেন, ওই পাহাড় নাম হলো মারওয়া। তিনি আর একটা দৌড় দিলেন, আল্লাহকে এসে পাগল বেশে শারীর আসল মাটির মধ্যে খেসাইয়া খেসাইয়া, একদিকে সন্তানের তৃষ্ণা নিবারণ করার প্রত্যাশা, আরেকদিকে পানি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি গেলেন মারওয়া পাহাড়ে, সেখানে গিয়ে দেখলেন পানি উতলাইতেছে, গিয়ে দেখলেন পানি নাই। হঠাৎ
হঠাৎ করে গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই, শুধুমাত্র দেখলেন ওই পানি ছাড়া শুধুমাত্র রোদ্রের তাপের কারণে ওই সমস্ত বালিগুলা চিকচিক করতেছে। সেখান থেকে আরেকটা দূর মারলেন মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে শেষ পর্যন্ত ক্লান্তি, শেষ পর্যন্ত শান্তি অবসাদ নিয়ে আল্লাহর কাছে তিনি হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাজারের কাছে যা, যাইয়া বল এই 7টা দৌড় আমার কাছে পছন্দ হয়ে গেছে। যাও ইসমাইলের পায়ের গোড়ায় যাইতে যাইয়া দেখতে বল আমি আল্লাহ কবুল করে ফেলেছি। যাও, যাও। হাজারার দূর এত পছন্দ হইছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিরা এখানে আসতে দূরতে হবে। দরুন লাগেনি সাফা মারওয়া। এই পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা এবং মারওয়া হলো অন্যতম নিদর্শন। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীর মধ্যে খানাই কাবা যেমন একটা নিদর্শন, হাজরা আসওয়াদ যেমন একটা নিদর্শন, আমার আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন। এবার হাজরা বুকে হাত বাড়াইয়া মাথার উপরে হাত তুললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হাজরা গো, আর দৌড়াদৌড়ি লাগবে না, আপনার সন্তানের কাছে চলে যান। এবার হাজেরা সন্তানের কাছে চলে আসলো। আয়েশা দেখতেছেন পা দুইটা লড়াইতেছে, সুবহানাল্লাহ করে কি লাগে সামনে কুরবানি লাগছে, একটু হালকা টাচ না দিলে হকটা আদায় হয় না। ঠিক 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 মানে একটু হকটা আদায় হয় না, এই জন্য একটু টাচটা দিলাম আর কি। তাহির হুজুর তো একটু সব হিসাব নিকাশ মিলাই এবার কথা বলে, ফাঁকি ঝুঁকি দেওয়ার অভ্যাস তাহির নাই, তাহির যা বলে তাই বলে। আঙ্গুদের সাথে বহুত হুজুর এমন আছে আন্দোলন করে না। সিয়ার ভাই রেছে না, ইয়ার ভাই সংসদ গেছে, কত করে গেছে, দিকে দিকে কথা দিকে আমরা বুঝি না, তো বুঝবা কেমনে? বান্ডেল বুঝতে গিয়ে আইন বোঝা যায়। বান্ডেলের কাছে সব অন্ধ, বান্ডেলের কাছে সব কি অন্ধ। সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে। এই যে গত 2টা বছর গেল, এক মৌলবীরে দেখলাম না সুদের বছর আছে। কেন দিলাম? মাঝে মাঝে দিতে হবে। 76 কিন্তু আরো বেশি বলবে। তাক লাইনটা ঠিক আছে, লাইনটা ঠিক আছে। আমার বাবারা, সুবহানাল্লাহ বলেন। ফুলাফান্ডি আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ও মোমবাতির আলো। আমার হুজুর রাজনীতির ওয়াজ করি না, আমি বাবা আমি ডাইরেক্ট বক্তা, আমার মার্কা মুমবাতি, আমার দামি করতাম না, আমি তো মুকুন্ডা, এটা কত হইল। তবে টিকেট বেসন নিয়েছে কিছু বুঝছি আস্তে আস্তে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, অতলা বুঝান যে বুঝাইতাম বাবা রে বাবা, একটু দুম দাস না, আজকা দেখেন বহুত লোক ইসরায়েলের পক্ষ নিয়ে মৌলবী, অনেক মৌলবী আসিনি 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 আসিনি। এই কথা কইলে দিবেন হুজুর বেশি কথা কই, আমি বেশি কথা কই না বাবা, আমি যা কই লিগেল কথা কই, কাউরে খুশি করতে কথা কই না, একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করতে কথা বলি। আমার কথা হলো পরিষ্কার, যখন সংগ্রাম হবে ইহুদিদের বিরুদ্ধে, এই মুসলমান কোন আকীদা লালন করে সেটা আমি দেখব না। আমি ইহুদি, আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমি বুঝি যারা মুসলিম হবে সে হিন্দু হোক। এই মুহূর্তে বড়রার জমিনে কোনো হিন্দুর বাড়ি যদি মুসলমান আগুন লাগায় দেয় বিনা কারণে, অন্যায় করে দিয়ে সেই ঘরের মধ্যে আগুন লাগায় দেয়, আমি হিন্দুর পক্ষে নিব, মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? আপনি অযথা হিন্দুর করে আগুন লাগাই দিবেন, সেটা হতে পারে না, এটা বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কঠোর নিষেধ করেছে, কঠোর। আল্লাহু আকবার জোরে বলেন। মজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিরুদ্ধে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ইসরায়েল হলো জালেম, ফিলিস্তিন মজলুম। কথা বলেন ঠিক কি না? আমরা কি ইসরায়েলের পক্ষে না, ফিলিস্তিন? আর বড় করে বলুন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর, আর জোরে করে আমিন। এবার হাজরা দেখলেন, আবার আল্লাহ ডাক দিয়ে, হাজরা
যাও যাও সন্তানের কাছে যাও। এবার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাম তখন তাকায়া দেখলেন তিনি পা দুইটা নাড়াইতেছে, যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই, এই ইসমাঈলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলো প্রবাহিত হইতেছে। হাজেরা অনেক পানি দেখা ডান দিকে বাঁধ দিয়েছে, পানি বাম দিকে যায়, বামে বাঁধ দিলে পানি সামনে যায়, সামনে বাঁধ দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে। এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে পানি থাম। এই কথাটা বলতে দেরি পানিটা কাশ করে থেমে গেল। ও বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, ও হরুয়ার বাবা, এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে। আওয়াজ আসছে উপর থেকে, হাজরা রে আজকে যদি পানিকে থাম না বলতা আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়ে সাজাইয়া দিতাম। এই জন্য বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবথেকে বিশুদ্ধ এবং মজাদার সুস্বাদু পানি হলো জমজমের পানি। এই জন্য বাবা পৃথিবীর ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। এই জন্য আমার ভাইরা বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ ওদের যা কিছু পালন করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি পালন করেছি। এক নম্বর কাজ হলো ঈমান, দুই নম্বর কাজ হলো ওযু, তিন নম্বর কাজ হলো নামাজ, চার নম্বর কাজ হলো হজ। এখন বলবেন তাই হুজুর পাঁচ নম্বর কাজ কি? পাঁচ নম্বর কাজ হলো হক। হক হক বুঝেননি? একজনের জন্য হক যে মাইরা খায় আছে না নাই বলেন? আল্লাহ সব মাফ করে দিবে, দুইটা গুনাহ কোনোদিন মাফ করবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায়, যারা মানুষের হক নষ্ট করে। এখানে হক দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, কিন্তু এখানে হক বলতে দুইটা। এক নম্বর যারা মানুষের হক মাইরা খায়, যারা অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায়। দুই নম্বর যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যখন বলে হক সম্পর্কে তুমি কেমন ওয়াকিল ভাঙছিলে, ওই বান্দাটা দিয়ে বলে আল্লাহ আমি জানি না কারো হক মেরে খাই নাই, আমি জানি আমি যদি হক মেরে খাই বান্দা মাফটা করলে তুমি আমাদের মাফ করতা না। এই জন্য আমি চুল পরিমাণে হিসাব নিকাশ যাই, আমি তোমার ডরাইছি তোমার ডরাইয়া মানুষের হক নষ্ট করি নাই। আজকে তো চাচা মারা গেলে, ভাই মারা গেলে বাতিদার সঙ্গে চাচা নাফরমানি করে, আসে না নাই বলেন? আরে ভাই মারা গেলে বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাই, কথা কোন ঠিক কি না? গামলা বইরা খা, ইচ্ছা মতো খা, কিন্তু হাসনের ময়দানে জুতার বাড়ি রেডি আছে এমন বিধান কি গাইব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আল্লাহ সব মাফ করে দিল, বান্দার হক যারা মাইরা খায় আমার তাদেরকে মাফ করবে না রে, তাদেরকে মাফ করবে না। হ্যাঁ বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ওযু, তিন নম্বর হলো নামাজ, চার নম্বর হলো হজ, পাঁচ নম্বর হলো দান, ছয় নম্বর কি রে বাবা? ছয় নম্বর হলো হক, পাঁচ নম্বর হলো হজ, ছয় নম্বর হলো দান। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোন কারণে দান করছো? মানুষ তোমার দানবীর কইব, এর লাগে তুমি দান করছো? কই না 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 না, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব বিষয় দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না, জবানটা খুলে কোন দান করলে কি ধন কমে না? বাড়ি বাড়ায়া দেওয়ার মালিককে, এই জন্য বাড়ায়া দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে মরে দিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহ দেওয়া সম্পদ নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করবেন, এতে আপনি হিমশিম খাবেন না। মনে রাখবেন যত বেশি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই দান আমরা চাই কি চাই না? এরপরে এক নম্বর গেল, দুই নম্বর গেল, তিন নম্বর গেল, চার নম্বর গেল, পাঁচ নম্বর গেল, ছয় নম্বর গেল, সাত নম্বরটা বড় ডেঞ্জারাস। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলবে আত্মীয়তার সম্পর্কে তুমি কি মনোযোগী ছিলে? একটা কথা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না।